কেন থামছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ? সত্যি কি ভ্লাদিমির পুতিন কোনো শান্তি চুক্তির দিকে অগ্রসর হচ্ছেন? মার্কিন নেতৃত্বের তোষামত কি তাকে কোনো রকম নাড়াতে পেরেছে? গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ৫ ঘণ্টার আলোচনার পর রাশিয়ার কাছ থেকে কি পেলেন? শূন্য, খালি হাতেই ফিরতে হলো। আর পুতিন তিনি উপভোগ করলেন, হ্যাঁ, নিজের রাজনৈতিক কৌশল ও আন্তর্জাতিক তোষামত সবই। প্রায় ৪ বছর আগে পুতিন ভেবেছিলেন নিমিষে কিয়েভ বিজয় সম্ভব, কিন্তু আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরও যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থন ইউক্রেনকে শক্তিশালী করেছে। একটা সময় মনে করা হয়েছিল কৌশলগত বিজয় ইউক্রেনের হাতে চলে এসেছে। তবে সব বদলে যায় যখন ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসেন। তার ঘোষণা স্পষ্ট, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নয়, আর কোনো অর্থ অপচয় করতে চায় না। এবার পুতিনের খেলায় দৃঢ়তা, যুদ্ধ থামানোর কোনো ইচ্ছেই নেই। তিনি ধীরে ধীরে সামরিক অগ্রগতি অর্জন করছেন। ইউক্রেনে সেনা ও তহবিল সংকট বাড়ছে, রাজনৈতিক অস্থিরতা বেড়েছে, সবই পুতিনের হাতে শক্তির খেলা হয়ে উঠেছে। চুক্তি তার চেয়ে তার জন্য বড় লক্ষ্য হল বিশ্বের নিরাপত্তার ভারসাম্য নতুনভাবে সাজানো এবং দশকের পর দশক ধরে চলে আসা মার্কিন আধিপত্যের পরিবর্তন আনা। নিজের ভূরাজনৈতিক স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে রাশিয়ার নেতা। তাহলে প্রশ্ন থেকে যায়, কখন এই যুদ্ধ থামবে, কখন শান্তি আসবে? পুতিন কি কখনো সমঝোতার পথে আসবেন, নাকি আখেরে পূর্ণ বিজয়ই তার লক্ষ্য? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।